ওয়েলকাম ফ্রেন্ডস। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিরেক্টর অফ স্কুল এডুকেশন গতকাল অর্থাৎ 20 জুন 2025 একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিয়েছে, যার বিষয়বস্তু হচ্ছে এসএসসি 2016 মামলায় সুপ্রিম কোর্ট 3 এপ্রিল 2025 যে জাজমেন্ট পাস করেছে, সেখানে অন্যতম একটি বিষয় ছিল যে যারা টেন্টেড ক্যান্ডিডেট বা টেন্টেড ক্যাটাগরির মধ্যে পড়ছে না, তারা তাদের আগের যে কর্মস্থল সেখানে ফিরে যাওয়ার একটা প্রভিশন সুপ্রিম কোর্ট দিয়েছিল। সেই মর্মে এই বিজ্ঞপ্তি। এবারে যেটা বলা হচ্ছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট এই ক্যাটাগরির মধ্যে পড়ছে না, তারা তাদের আগের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে। এবং এই প্রসঙ্গে যেটা বলা হচ্ছে যে ক্যান্ডিডেটরা অলরেডি অ্যাপ্লিকেশন করা শুরু করে দিয়েছে এবং তারা বিভিন্নভাবে দরখাস্ত করছে। মূলত দুই অথরিটির কাছে তারা দরখাস্ত করেছে। একটা হচ্ছে দিস ডিরেক্টরেট, মানে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, আর একটা তারা দরখাস্ত করছে ডিআই সেকেন্ডারিকে। এবারে যেটা বলা হচ্ছে যে এই কাজটাকে এক জায়গায় সঠিকভাবে সুন্দরভাবে করার জন্য ডিরেক্টরেটের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এ লিস্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অ্যাট দিস ডিরেক্টরেট কন্টেনিং দেয়ার নেমস অ্যান্ড আদার ডিটেলস। অর্থাৎ যারা ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনকে দরখাস্ত করেছে, তারা একটা লিস্ট তৈরি করে সেটা ডিআইকে পাঠিয়ে দিচ্ছে এবং সমস্ত কাজটা ডিআইএনডি হবে। দি সেড লিস্ট অ্যালং উইথ দেয়ার রিপ্রেজেন্টেশনস আর হেয়ার বাই ফরওয়ার্ডেড টু ডিআই সেকেন্ডারি। অর্থাৎ যারা সরাসরি ডিআইকে দরখাস্ত করেছে সেগুলো ডিআইয়ের কাছে রইল, আর যারা ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনকে দরখাস্ত করেছে সেগুলো তারা ওখান থেকে ডিআইকে ফরওয়ার্ড করে দেবে। দিয়ে ডিআইএনডে সমস্ত কাজটা করতে হবে। কি কাজ করতে হবে সেটা এবার এখানে বলা হচ্ছে যে ডিআই অফ সেকেন্ডারি উইল ভেরিফাই দি রিপ্রেজেন্টেশন সেন্ড ফ্রম দিস ডিরেক্টরেট। অর্থাৎ ডিরেক্টরেট থেকে যেগুলো ডিআইকে পাঠানো হবে সেগুলো তারা চেক করবে। পাশাপাশি অ্যাজ ওয়েল অ্যাজ রিসিভড অ্যাট দি এন্ড অফ ডিআই, অর্থাৎ এবং ডিআই সরাসরি যে দরখাস্তগুলি পেয়েছে সেগুলোও তারা চেক করবে। অর্থাৎ সমস্ত চেক করার দায়িত্বটা ডিআইদেরকে দেওয়া হলো উইথ সাপোর্টিং ডকুমেন্ট। এবার কি কি চেক করবে না, চেক করে প্রথমত যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেট ওয়াজ অ্যাপয়েন্টেড আন্ডার এসএলএসটি 2016 বা তার আরেকটা নাম থার্ড আরএলএসটি 2016, অর্থাৎ সেই পরীক্ষা দিয়ে তারা নিযুক্ত হয়েছিল কিনা। তারপরে দ্যাট দি ক্যান্ডিডেট ডাজ নট ফল উইদিন দি ক্যাটাগরি অফ টেন্টেড ক্যান্ডিডেট, তারা টেন্টেড ক্যান্ডিডেট নয় এবং তারা অ্যাপ্রুভড সার্ভিসে ছিল যেদিন জাজমেন্ট হয়েছে 3 এপ্রিল, তার আগের দিন অর্থাৎ 2 এপ্রিল 2025 তারা অ্যাপ্রুভড সার্ভিসের মধ্যে ছিল। এবং তারপর ডিআই সেকেন্ডারি উইল সাবমিট এ রিপোর্ট টু দিস ডিরেক্টরেট। তারা সেগুলিকে একত্রিত করে ডিরেক্টরেটকে পাঠাবে ইন দি অ্যাটাচড ফরম্যাট এ। আমি দেখাচ্ছি অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ রিকোয়ার্ড ইন ফরম্যাট এ। ফরম্যাট এ এর রেসপেক্টে যা যা সাপোর্টিং ডকুমেন্ট লাগবে সেগুলি এবং তার সাথে ফরম্যাট এ অ্যাটাচ করে তারা সেগুলি ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনকে ফরওয়ার্ড করবে। 3 দিনের মধ্যে সময় দেওয়া হয়েছে, উইদিন 3 ডেজ। এবার ফরম্যাট এটা যেটা বলছে, আমি একটু বড় করি, নাহলে এটা লেখাগুলো দেখতে পাওয়া যাবে না। এই যে প্রথম হচ্ছে সিরিয়াল নম্বর, তারপর নেম অফ দি ক্যান্ডিডেট, ডেজিগনেশন অফ দি ক্যান্ডিডেট, সেটা অ্যাসিস্ট্যান্ট টিচার, ক্লার্ক, গ্রুপ ডি যা হবে সেটা এখানে হলো। তারপর IOSMS তার যেটা এমপ্লয়ি আইডি সেটা এখানে দিতে হবে। তারপর হোয়েদার দি ক্যান্ডিডেট ডাজ নট ফল উইদিন দি ক্যাটাগরি অফ টেন্টেড সেটা এখানে লিখতে হবে, ইয়েস নো এটা। তারপর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে রেকমেন্ডেশন সেই মেমো নম্বর এবং ডেট এখানে লিখতে হবে। তারপরে ডিআই যে অ্যাপ্রুভাল করেছিল সেই অ্যাপ্রুভাল মেমো নম্বর এবং ডেট এখানে দিতে হবে। তারপর ডিআই অ্যাপ্রুভাল মেমো নম্বর অ্যান্ড ডেট ইস্যুড আফটার ট্রান্সফার, অর্থাৎ ইন দ্য মিন টাইম যদি ক্যান্ডিডেট ট্রান্সফার নিয়ে থাকে তাহলে সেই ট্রান্সফারের মেমো নাম্বার এবং ডেট সেটা এখানে লিখতে হবে। ট্রান্সফার না নিলে এটা নট অ্যাপ্লিকেবল হবে। তারপর দি নেম অফ দি স্কুল উইথ ডিস্ট্রিক্ট হোয়ার দি ক্যান্ডিডেট ওয়াজ ওয়ার্কিং অন 2/4/2025, অর্থাৎ যেদিন জাজমেন্ট পাস হয়েছে তার আগের দিন ওই ক্যান্ডিডেট কোন স্কুলে চাকরি করতো সেই স্কুলের নাম এবং সেই স্কুলটি যে জেলায় অন্তর্গত সেই জেলার নাম। তারপর হোয়েদার দি সিস্টেম জেনারেটেড পে স্লিপ অফ দি ক্যান্ডিডেট ফর লাস্ট মান্থ ইজ অ্যাটাচড হেয়ার উইথ অর নট, অর্থাৎ ওই ক্যান্ডিডেটের লাস্ট মান্থের OSMS থেকে যে পে স্লিপ সেটা অ্যাটাচ করা হয়েছে কিনা সেটা জানা হচ্ছে। এরপর যেগুলি আছে সেগুলি তার প্রিভিয়াস সার্ভিস অর্থাৎ আগের কর্মস্থলের ডিটেলস। প্রথম হচ্ছে দি নেম অফ দি ডিপার্টমেন্ট অফ দি অটোনোমাস বডি হোয়ার দি ক্যান্ডিডেট ওয়ান্টস টু গো ব্যাক ইন প্রিভিয়াস সার্ভিস, অর্থাৎ সে আগে যেখানে চাকরি করতো তার নাম, সেই ডিপার্টমেন্টের নাম যেখানে সে ফিরে যেতে চাইছে সেটা এখানে দিতে হবে। তারপর দি ডেজিগনেশন অফ দি অ্যাপয়েন্টিং অথরিটি, অর্থাৎ সেই আগেকার কর্মস্থলের যিনি অ্যাপয়েন্টিং অথরিটি তার ডেজিগনেশন এখানে দিতে হবে এবং সেই অ্যাপয়েন্টিং অথরিটির অ্যাড্রেস এখানে দিতে হবে যেখানে সে ফিরে যেতে চাইছে। পাশাপাশি নেম অফ দি পোস্ট ডেজিগনেশন ইন প্রিভিয়াস সার্ভিস,
আগের কর্মস্থলে সেই যে চাকরিটা করতো সেখানে তার ডেজিগনেশন বা পোস্ট কী ছিল। তো এই হচ্ছে সামগ্রিক বিষয়। এটা ডিআইএন থেকে 3 দিনের মধ্যে করে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনকে এই ফরম্যাট তার সাথে সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে পাঠাতে হবে। অর্থাৎ আপনারা যারা আগের কর্মস্থলে ফিরে যেতে চান ব্যাপারটা অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে আমি এই বিজ্ঞপ্তি শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।